নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটস WBPSC চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে 10,000 প্লাস MCQ এর যে সিরিজটা আমি শুরু করেছিলাম তার আজকে থার্ড সেট, অর্থাৎ 401 থেকে 600 নম্বর MCQ কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের কিন্তু 10,000 প্লাস MCQ 50টা সেটের মাধ্যমে প্রতিটা সেটে 200টা করে কোশ্চেন থাকবে, এইভাবে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব উইথ ফ্রি PDF। ঠিক আছে? এমন কিন্তু তোমাদেরকে কেউ ফ্রিতে উইথ PDF কিন্তু কেউ দেবে না। ঠিক আছে? তো তোমাদের যদি আমার এই প্রচেষ্টাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে হ্যাঁ, তোমাদের এটা আদৌ কোনো কাজে লাগছে কি না বা কতটা সাহায্যে লাগছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এই ভিডিওটা দেখার জন্য মানে কীভাবে তোমরা কোশ্চেনগুলো সলভ করবে সেটা একটু তোমাকে বোঝাই। জোডো PDF রিডার বলে একটা রিডার কিন্তু প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে, সেখানে কিন্তু মার্ক করে সেভ করা যায়। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে নিয়ে 200টা কোশ্চেন তোমরা অ্যান্সার পেয়ে গেলে, তো সেটা কিছু তো মাথায় থাকবে, সেগুলো দিয়ে PDFটা ডাউনলোড করে নিয়ে তোমরা কী করবে, প্র্যাকটিস করা মানে মার্ক করা শুরু করবে। যেগুলো পারবে না সেগুলো রেখে দেবে, সেগুলো কিন্তু আমার ভিডিও দেখে আরেকবার দেখে আর কি মার্ক করে নেবে। ঠিক আছে? তা সেক্ষেত্রে কী হচ্ছে, তোমাদের কিন্তু দুবার রিভাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইভাবে করলে কিন্তু তোমরা সবথেকে বেশি উপকৃত হবে বা সবথেকে বেশি লাভ হবে তোমাদের। ঠিক আছে? প্র্যাকটিসটা করে। আচ্ছা, চলো তাহলে শুরু করি। হুইচ অফ দ্য ফলোয়িং ভেদাস ডিলস উইথ ম্যাজিক স্পেলস অ্যান্ড উইচক্রাফটস? উত্তরটা কী হবে? একের উত্তরটা হবে কিন্তু ডি, অথর্ব বেদা। আচ্ছা, দুয়ের দ্য ভেদিক আরিয়ান্স ফার্স্ট সেটেলড ইন দ্য রিজিয়ন অফ, উত্তরটা কিন্তু হবে সি, সপ্ত সিন্ধু। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং কন্টেন্টস দ্য ফেমাস গায়ত্রী মন্ত্র? উত্তরটা কিন্তু হবে 3-এর এ। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ ভিডিওটা কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে যদি আমি বেশি এক্সপ্লেন করতে চাই। আমি জাস্ট কোশ্চেনটা বলবো আর উত্তরটা বলবো। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর, দ্য ফেমাস গায়ত্রী মন্ত্র ইজ অ্যাড্রেস টু সাবিত্রী। Division of the Vedic society into 4 classes is clearly mentioned in the, 5-এর উত্তরটা হবে কিন্তু বি, পুরুষ সূক্ত অফ ঋগ্বেদা। ঠিক আছে? দ্য ভেদিক গড ওয়াজ এ ব্রেকার অফ দ্য ফোর্টস অ্যান্ড অলসো এ ওয়ার গড। মানে এই দুটো নামে পরিচিত কে ছিল, কোন দেবতা, সেটা হচ্ছে উত্তরটা হবে কিন্তু ইন্দ্র, এ। ঠিক আছে? 6-টা এ। আচ্ছা, দ্য হরপ্পান অর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ফ্লোরিশ ডিউরিং দ্য এজ অফ, 7-এরটা কিন্তু উত্তরটা হবে ডি, চালকোলিথিক এজ। ঠিক আছে? আচ্ছা, 8, হুইচ অফ দ্য ফলোয়িং সিভিলাইজেশন ইজ নট, নেট আছে, এটা নট হবে। হ্যাঁ, এটা নট, একটু টাইপিং মিস্টেক। ঠিক আছে? আচ্ছা, নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য হরপ্পান সিভিলাইজেশন, 8-এর উত্তরটা হবে কিন্তু ডি, চাইনিজ। আচ্ছা, দ্য হরপ্পান সিভিলাইজেশন অ্যাচিভড ফার গ্রেটার অ্যাডভান্সমেন্ট দ্যান সুমের, এলম এক্সেট্রা অন অ্যাকাউন্ট অফ ইটস, 9-এর উত্তরটা হবে কিন্তু এ, টাউন প্ল্যানিং। আচ্ছা, 10-এর উত্তরটা কিন্তু হবে, আচ্ছা কী আছে কোশ্চেনটা 10-এর, ম্যাচ দ্য লোকেশন অফ দ্য ফলোয়িং হরপ্পান সাইটস, রোপার, আলমগীরপুর, কালীবঙ্গান, ধোলাভিরা, বানোয়াল। এদিকে আছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, হরিয়ানা। ঠিক আছে? এর উত্তরটা হবে কিন্তু 10-এর এ, অর্থাৎ এ মানে রোপার কিন্তু পাঞ্জাবে, আলমগীরপুর কিন্তু উত্তরপ্রদেশে, কালীবঙ্গান কিন্তু সিয়েরটা রাজস্থানে, আর ডি অর্থাৎ ধোলাভিরা কিন্তু গুজরাটে, আর বানোয়ালি হরিয়ানায়। ঠিক আছে? আচ্ছা, 11, দ্য হরপ্পান সিভিলাইজেশন ডিক্লাইন অ্যাজ এ রেজাল্ট অফ, 11টা উত্তর হবে কিন্তু ডি, নট ডেফিনেটলি নোন ফ্যাক্টর। 12, দ্য ভেদিক ইকোনমি ওয়াজ বেসড অন, 12-এর উত্তরটা হবে কিন্তু সি, এগ্রিকালচারাল অ্যান্ড ক্যাটেল রিয়ারিং। আচ্ছা, 2 পপুলার অ্যাসেম্বলিজ অফ দ্য ভেদিক পিরিয়ড ওয়ার, 13-এর উত্তরটা হবে কিন্তু সি, সভা অ্যান্ড সমিতি। এই উত্তরটা কিন্তু 2020 সালে প্রিলিমিনারিতেই এসেছিল। ঠিক আছে? 14, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট রিপ্রেজেন্ট অ্যান ইম্পর্টেন্ট সোর্স মেটেরিয়াল ফর দ্য মৌর্যান পিরিয়ড? উত্তরটা কী হবে 14-র সি। ঠিক আছে? আচ্ছা, অশোকা হ্যাজ বিন পার্টিকুলারলি ইনফ্লুয়েন্সড বাই দ্য বুদ্ধিস্ট মঙ্ক, উত্তরটা কিন্তু হবে 15-র বি, উপগুপ্ত। ডিউরিং কনিষ্কাস রিজিয়ন দ্য সেন্টার অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটি শিফটেড ফ্রম মগধ টু, 16-র উত্তরটা হবে কিন্তু ডি, পুরুষপুর বা পেশোয়ার। হু হ্যাড গট দ্য কোনার্ক সান টেম্পল কনস্ট্রাক্টেড? উত্তরটা কিন্তু হবে 17-র সি, নরসিংহ দেবা 2। আচ্ছা, 18টা, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন ফর হিজ ওয়ার্ক অন মেডিসিন ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড? 18-র উত্তরটা হবে কিন্তু ডি, সুশ্রুত। হু অ্যামং দ্য ফলোয়িং ইউজ টু হোল্ড এ রিলিজিয়াস অ্যাসেম্বলি অ্যাট প্রয়াগ এভরি 5 ইয়ার? উত্তরটা সবাই জানো তোমরা, 19-এর উত্তরটা হবে কিন্তু বি, হর্ষবর্ধন। কনসিডার অ্যাকর্ডিং টু বুদ্ধিজম, অ্যাসারশন কী বলছে, দেয়ার ইজ নো রিবার্থ, রিজন কী বলছে, দেয়ার ইজ নো সোল। ঠিক আছে? মানে
কোনো আত্মা নেই বলে কিন্তু পুনর্জন্ম হয় না, এইটার মানে হচ্ছে এইটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী দাঁড়াচ্ছে উত্তরটা 20, এটা হচ্ছে ডি, এ ইজ ফলস, অর্থাৎ অ্যাসারশনটা হচ্ছে ফলস, কিন্তু রিজন কারণটা কিন্তু ঠিক, মানে এই স্টেটমেন্টটা ঠিক, ঠিক আছে। আচ্ছা, হু ইজ সেড টু হ্যাভ বিকাম দ্য চিফ অফ দ্য জৈন সংঘ আফটার দ্য ডেথ অফ মহাবীরা? 21 উত্তরটা হবে কিন্তু ডি, সুধর্ম। বুদ্ধ ওয়াজ বর্ন অ্যাট লুম্বিনী, 22 কিন্তু বি। 23, ইন বুদ্ধিজম হোয়াট ডাজ প্রতিমোক্ষ স্ট্যান্ডস ফর? উত্তরটা কিন্তু হবে 23 এ, অর্থাৎ দ্য রুলস অফ দ্য সংঘ। 24, দ্য লুম্বিনী ওয়াজ দ্য বার্থ প্লেস অফ বুদ্ধা ইজ অ্যাটেস্টেড বাই অ্যান এনক্রিপশন অফ। 24 উত্তরটা কিন্তু হবে অশোকের স্তম্ভলিপি থেকে কিন্তু জানা যায় বা লেখা আছে অশোকের স্তম্ভলিপিতে, ঠিক আছে। 25, হুইচ কিং অফ দ্য গুপ্তা ডাইনেস্টি ওয়াজ কল্ড দ্য নেপোলিয়ান অফ ইন্ডিয়া? 25 উত্তরটা কিন্তু হবে এ, সমুদ্রগুপ্ত। 26, হুইচ অফ দ্য ফলোয়িং লিটারারি ওয়ার্কস ডিড নট বিলং টু দ্য গুপ্তা পিরিয়ড? উত্তরটা কিন্তু হবে 26 এ, চরক সংহিতা। হু অফ দ্য ফলোয়িং গুপ্তা কিং গ্র্যান্টেড পারমিশন টু মেঘবর্মা, অর্থাৎ মেঘবর্ধন, দ্য রুলার অফ শ্রীলঙ্কা টু বিল্ড এ বুদ্ধিস্ট টেম্পল অ্যাট গয়া? উত্তরটা কিন্তু হবে সি, সমুদ্রগুপ্ত, ঠিক আছে। আচ্ছা, কুমার সম্ভবম অ্যান এপিক ওয়াজ কম্পোজড বাই? 28 উত্তরটা কিন্তু হবে সি, কালিদাস। ইন হুইচ কান্ট্রি ইন হুইচ সেঞ্চুরি ডিড দ্য ফেমাস চাইনিজ পিলগ্রিম ফা হিয়েন ভিজিটেড ইন ইন্ডিয়া? উত্তরটা কিন্তু হবে 29 বি, 5th সেঞ্চুরি এডি, অর্থাৎ খ্রিস্টপূর্ব নয়, এডি মানে কিন্তু খ্রিস্টাব্দ, আর বিসি মানে কিন্তু খ্রিস্টপূর্ব, ঠিক আছে। 30, হোয়াট ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার ইন হুইচ দ্য ফলোয়িং কিংস রুলড ইন ইন্ডিয়া? মানে পরপর সাজাতে বলেছে, ঠিক আছে, মানে কে আগে ছিল কে পরে ছিল, তারপরে মানে পরপর কে ছিল, এইভাবে, ঠিক আছে। আচ্ছা, উত্তরটা কী হবে? উত্তরটা কিন্তু 30 হবে এ, অর্থাৎ পরপরই কিন্তু সাজানো আছে, প্রথমে বিম্বিসার, তারপরে মহাপদ্মনন্দ, তারপরে কনিষ্ক, তারপরে স্কন্দগুপ্ত। উত্তরটা হবে কিন্তু এ। আচ্ছা, হু বিল্ড দ্য খাজুরাহো টেম্পলস? 31 উত্তরটা কিন্তু হবে ডি, চান্দেলা বা চান্ডেল, ঠিক আছে। হু ফট দ্য ব্যাটেল অফ ওয়াই হিন্দ? 1009 খ্রিস্টাব্দে আর কি, ঠিক আছে। উত্তরটা কিন্তু হবে 32 এ, আনন্দ পাল এবং মেহমুদ গজনবী। আচ্ছা, হু রোড রামচরিত মানস? 33, সি হবে উত্তর, সন্ধ্যাকর নন্দী। আচ্ছা, দাসকুমার চরিতম ওয়াজ কম্পোজড বাই? 34 হবে কিন্তু বি, ডন্ডিন। দ্য লার্জেস্ট স্ট্যান্ডিং আর্মি অফ দ্য সুলতানেট ডিরেক্টলি পেইড বাই দ্য স্টেট ওয়াজ ক্রিয়েটেড বাই? 35 উত্তরটা হবে কিন্তু সি, মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে। আচ্ছা, আমির খসরু ওয়াজ এ ফেমাস কোর্ট পোয়েট অফ? 36 উত্তরটা কিন্তু হবে বি। আচ্ছা, 37, হু ওয়াজ দ্য দিল্লি সুলতান হোয়েন দ্য থ্রেট অফ ইনভেশন বাই মঙ্গোলস আন্ডার চেঙ্গিস খান লুমড ওভার ইন্ডিয়া? 37 উত্তরটা কিন্তু হবে বি, ইলতুৎমিশ। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং সুলতানস প্রোভাইডেড এমপ্লয়মেন্ট টু অ্যান এমপ্লয়েডস? উত্তরটা কিন্তু হবে 38 বি, ফিরোজ শাহ তুগলক। ইন দ্য সুলতানেট পিরিয়ড দ্য হাইয়েস্ট রুরাল অথরিটি ফর ল্যান্ড রেভিনিউ ওয়াজ? 39 উত্তরটা কিন্তু হবে এ। আচ্ছা, হু এস্টাবলিশড দেওয়ানি মুস্তাখারাজ? উত্তর মানে ডিপার্টমেন্ট অফ এরিয়াস, ঠিক আছে। উত্তরটা কিন্তু হবে 40 বি, আলাউদ্দিন খিলজি। নেম অফ দ্য সুলতান হু ইন্ট্রোডিউস দ্য রেশনিং সিস্টেম ইন ইন্ডিয়া? উত্তরটা কিন্তু হবে 41 সি। আচ্ছা, 42, নেম ওয়ান ফেমাস পোয়েট অফ দিল্লি সুলতানেট হু ওয়াজ অ্যাডর্নড উইথ দ্য টাইটেল দ্য প্যারট অফ ইন্ডিয়া? উত্তরটা কিন্তু হবে 42 ডি, আমির খসরু, ঠিক আছে। হু অ্যামংস্ট দ্য ফলোয়িং সুলতানস বিল্ড দ্য 5th স্টোরেজ অফ কুতুব মিনার? উত্তরটা কিন্তু হবে 43 সি, ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে। আচ্ছা, এই কুতুবুদ্দিন আইবক যে আছে, এনার সময় কিন্তু শুরু হয়েছিল কুতুব মিনার তৈরি হওয়া, মানে ইনি শুরু করেছিলেন, ঠিক আছে। আর এই পঞ্চম তলাটা কিন্তু বানিয়েছিল ফিরোজ শাহ তুগলক, মানে রিপেয়ার করেছিল ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে, ক্ষতিগ্রস্ত হয়েছিল। আচ্ছা, 44, মোহাম্মদ বিন তুগলক শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম দিল্লি টু? 44 উত্তরটা হচ্ছে কিন্তু এ, দৌলতাবাদ। 45, দ্য ব্যাটেল অফ তরাইন 1191 খ্রিস্টাব্দে ওয়াজ ফট বিটুইন মোহাম্মদ ঘুরি অ্যান্ড? 45 উত্তরটা কিন্তু হবে ডি, পৃথ্বীরাজ চৌহান। আচ্ছা, ইন কেস দ্য প্রেসিডেন্ট উইশেস, এখান থেকে কিন্তু শুরু হচ্ছে তোমার পলিটি। ইন কেস দ্য প্রেসিডেন্ট উইশেস টু রিজাইন টু হুম ইজ হি টু অ্যাড্রেস হিজ রেজিগনেশন লেটার? অর্থাৎ কাকে তার রেজিগনেশন লেটারটা কিন্তু পাঠাবে? 46 উত্তরটা কিন্তু হবে সি, ভাইস প্রেসিডেন্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ভাইস প্রেসিডেন্টস ওয়াজ নট অ্যাপয়েন্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি? আচ্ছা, 47 উত্তরটা কিন্তু হবে সি, কৃষ্ণকান্ত।
আচ্ছা 48, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এখানে একটুখানি টাইপিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে এনজয়েস হবে, এনজয়েস এমার্জেন্সি পাওয়ার অফ, কত ধরনের মানে এমার্জেন্সি পাওয়ার এনজয় করে। 48টা হচ্ছে বা পাওয়ার আছে, 48টা হবে সি, 3 টাইপস, ঠিক আছে। আচ্ছা রাষ্ট্রপতি ভবন ওয়াজ ডিজাইনড বাই, 49-এর কিন্তু উত্তরটা হবে বি, ঠিক আছে, এডউইন লুটাইন্স, ঠিক আছে। আচ্ছা 50, হাউ মেনি টাইমস দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান সিক রি ইলেকশন টু হিজ পোস্ট, 50-এর উত্তরটা কিন্তু হবে ডি, এনি নাম্বার অফ টাইমস। 51, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য পাওয়ার টু ইনিশিয়েট দ্য মোশন অফ ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, 51-এর উত্তরটা কিন্তু হবে ডি। আচ্ছা 52, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, উত্তরটা কিন্তু হবে 52 ডি, সবাই, মানে এই উপরোক্ত সবকটাই কিন্তু সব মানে প্রত্যেককেই কিন্তু প্রেসিডেন্টই অ্যাপয়েন্ট করে। অ্যাক্টিং চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য, 53-র অ্যান্সারটা কিন্তু হবে ডি। আচ্ছা হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি ইন দ্য ইয়ার অফ 1975, 54-র উত্তরটা কিন্তু হবে বি, ফখরুদ্দিন আলী আহমেদ। 55, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্যান দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বি ইমপিচড, 55 নম্বর উত্তরটা হবে কিন্তু এ, ঠিক আছে। 56, হু হোল্ডস দ্য পাওয়ার টু অ্যাপয়েন্ট দ্য নমিনিস ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ইন দ্য লোকসভা, 56-র উত্তরটা কিন্তু হবে সি, অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান থেকে দুজন মেম্বার হয়ে কিন্তু নমিনেট করতে পারে কে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া লোকসভাতে। আচ্ছা 57, ইন ইন্ডিয়া দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই, 57 নম্বরের অ্যান্সারটা হবে কিন্তু বি, ঠিক আছে। আচ্ছা 58, হু এক্সারসাইজ দ্য অ্যাকচুয়াল এক্সিকিউটিভ পাওয়ার্স আন্ডার দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, 58-র উত্তরটা হবে কিন্তু বি, প্রাইম মিনিস্টার। দ্য ইউনিয়ন মিনিস্টার্স হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ, 59-এর উত্তরটা হবে কিন্তু বি, দ্য প্রাইম মিনিস্টার। হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার রিজাইন্ড বিফোর ফেসিং এ ভোট অফ নো কনফিডেন্স ইন দ্য লোকসভা, উত্তরটা হবে কিন্তু 60-এরটা বি, চৌধুরী চরণ সিং। আচ্ছা দ্য স্পিকারস ভোট ইন দ্য লোকসভা ইজ কল্ড, 61-র উত্তরটা কিন্তু হবে এ, কাস্টিং ভোট। দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা অ্যাজ স্টিপুলেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ, 62-র উত্তরটা হবে কিন্তু ডি, 552, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ লেইড ডাউন ফর এ ক্যান্ডিডেট টু সিক ইলেকশন টু দ্য লোকসভা, উত্তরটা হবে কিন্তু সি, 25 বছর, ঠিক আছে। 64, রাজ্যসভা ক্যান ডিলে দ্য ফিনান্স বিল সেন্টার ফর ইটস কনসিডারেশন বাই দ্য লোকসভা ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ, অর্থাৎ রাজ্যসভায় কোনো ফিনান্স বিল যদি যায় রাজ্যসভায় যখন যায় ফিনান্স বিল, তখন রাজ্যসভা কিন্তু ওটাকে মাত্র 14 দিনের জন্য হোল্ড করতে পারে। 14 দিনের মধ্যে যদি রাজ্যসভা কোনো উত্তর না দেয় তাহলে সেটা পাস হয়েছে বলে ধরে নেওয়া হয়, ঠিক আছে। 65, হোয়াট কুড বি দ্য ম্যাক্সিমাম টাইম লিমিট অফ 0 আওয়ার ইন দ্য লোকসভা, 65-এর উত্তরটা হবে কিন্তু বি, 1 আওয়ার, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ফিক্সড নাম্বার অফ মেম্বার্স অফ লোকসভা, 66-এর উত্তরটা হবে কিন্তু ডি, 545। দ্য ফার্স্ট ফিমেল স্পিকার অফ লোকসভা ইজ, উত্তরটা হবে কিন্তু ডি, মেইরা কুমার। আচ্ছা হু ডিসাইডস ওয়েদার এ বিল ইজ এ মানি বিল অর নট, উত্তরটা কিন্তু হবে এ, দ্য স্পিকার অফ লোকসভা। হুইচ অফ দ্য ফলোয়িং মিনিস্টার্স প্রিপেয়ার ইটস ওন বাজেট অ্যান্ড প্রেজেন্ট ইন দ্য পার্লামেন্ট এভরি ইয়ার, উত্তরটা কিন্তু হবে বি, রেলওয়ে মিনিস্টার। রেলওয়ে ডিপার্টমেন্টই কিন্তু এমন যে প্রতি বছর তাদের একটা বাজেট পেশ করে, ঠিক আছে, এক্সট্রা। আচ্ছা 70 নম্বর, এ বিল প্রেজেন্টেড ইন পার্লামেন্ট বিকামস অ্যান অ্যাক্ট আফটার, 70-এর উত্তরটা হবে কিন্তু বি, দ্য প্রেসিডেন্ট হ্যাজ গিভেন হিজ অ্যাসেন্ট। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস, when Lok Sabha is dissolved, a bill pending in Rajya Sabha which has been passed by Lok Sabha lapse, a bill pending in Lok Sabha lapse, a bill passed by both houses but pending assent of the President of India does not lapse, উত্তরটা কী হবে 71-এর উত্তরটা কিন্তু হবে ডি, 1, 2 and 3, তিনটে স্টেটমেন্টই কিন্তু সঠিক, ঠিক আছে। 72, at which of the following stages general discussion on a bill takes place in the Lok Sabha, উত্তরটা কিন্তু হবে 72-এরটা বি, ডিউরিং সেকেন্ড রিডিং, ঠিক আছে। 73, in the case of deadlock between the two houses of the parliament and joint sitting is preside over the 73, সি, স্পিকার, ঠিক আছে। আচ্ছা হু অ্যামং দ্য ফলোয়িং ফর্মস দ্য অ্যাডভাইজারি কমিটি অফ দ্য পার্লামেন্ট, 74-এর উত্তরটা কিন্তু হবে এ, স্পিকার অফ দ্য লোকসভা। হাউ মেনি টাইপস অফ রিটস ক্যান বি ইস্যুড বাই দ্য সুপ্রিম কোর্ট, 75-এর উত্তরটা কিন্তু হবে সি, অর্থাৎ 5। হু হ্যাজ দ্য রাইট টু সিক
অ্যাডভাইজারি ওপিনিয়ন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অন এনি কোশ্চেন অফ ল। 76 উত্তরটা কিন্তু হবে বি, প্রেসিডেন্ট। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সাবজেক্টস কাম আন্ডার দ্য কমন জুরিডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য হাই কোর্ট? 77 উত্তরটা কিন্তু হবে এ, মিউচুয়াল ডিসপুটস অ্যামং স্টেটস। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন permits the Supreme Court to review its own judgment or order? 78 উত্তরটা কিন্তু হবে এ, আর্টিকেল 137। আচ্ছা, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া টেন্ডার্স অ্যাডভাইস টু দ্য প্রেসিডেন্ট অন এ ম্যাটার অফ ল অর ফ্যাক্ট। ঠিক আছে, 69 উত্তরটা হবে কিন্তু বি, অনলি ইফ হি সিক্স সাচ অ্যাডভাইস। মানে এটা না বললেই নয়, এখানে হচ্ছে সুপ্রিম কোর্ট কখন রাষ্ট্রপতিকে তার পরামর্শ দিতে পারে, সেটা হচ্ছে একমাত্র তখনই যখন রাষ্ট্রপতি সেটা চাইবে। ঠিক আছে। আচ্ছা, 80 নম্বরের উত্তরটা হচ্ছে গিয়ে সি, মানে অ্যান্সার হবে সেটা। কোশ্চেনটা কি? হু ওয়াজ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হোয়েন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ওয়াজ ইন্ট্রোডিউস টু দ্য ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম? 80 উত্তরটা হবে কিন্তু সি, পি এন ভাগবতী। হু ইজ দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট গভর্নমেন্ট? উত্তরটা কিন্তু হবে বি, দ্য গভর্নর। মানে সেন্ট্রালে যেমন রাষ্ট্রপতি, তেমনি স্টেটে কিন্তু গভর্নর হচ্ছে এক্সিকিউটিভ হেড। ঠিক আছে। আচ্ছা, 82 উত্তরটা হবে, বিদেশি কোশ্চেনটা কি? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য স্টেট গভর্নর্স ইজ নট ট্রু? 82 উত্তরটা হবে কিন্তু বি, হি ক্যান পার্ডন হিজ সেন্টেন্স অফ ডেথ। কোনটা সঠিক নয়, মানে এইটা মানে বি বাদে সব কটাই কিন্তু সঠিক। ঠিক আছে। আচ্ছা, 83, দ্য চিফ মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর। ইন ইন্ডিয়া ওমেন হ্যাড নেভার বিন এ চিফ মিনিস্টার ইন দ্য স্টেট অফ 84 অ্যান্সারটা হবে কিন্তু মহারাষ্ট্র। দ্য এক্সিকিউটিভ পাওয়ার্স অফ দ্য স্টেট আর ভেস্টেড ইন দ্য গভর্নর আন্ডার আর্টিকেল 85 উত্তরটা হবে কিন্তু বি, আর্টিকেল 155। আচ্ছা, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওয়াজ দ্য ফার্স্ট গ্র্যাজুয়েট অফ ক্যালকাটা ইউনিভার্সিটি। এটা একটা স্টেটমেন্ট, এখান থেকে কিন্তু শুরু হচ্ছে মনে হয় মডার্ন ইন্ডিয়া। ঠিক আছে, মনে হয় কেন বুঝি, মডার্ন ইন্ডিয়া। আচ্ছা, সত্যেন্দ্রনাথ টেগর ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু কোয়ালিফাই ফর দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস। উত্তর কিন্তু দুটোই সঠিক, তোমরা জানো। তাহলে বোথ 1 and 2 দুটোই কিন্তু সঠিক স্টেটমেন্ট। আচ্ছা, 87, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। দ্য কুইন অফ ইংল্যান্ড ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য এমপ্রেস অফ দ্য ইন্ডিয়া হবে in 1858. Emperor George V and Empresses Mary had organized the royal court in Delhi in 1911. দুটোই কিন্তু সঠিক, সঠিক, হ্যাঁ দুটোই কিন্তু সঠিক, তাই তো। আচ্ছা, 88, হুইচ ব্রিটিশ গভর্নর জেনারেল ইন্ট্রোডিউস এ পোস্টেজ স্ট্যাম্প ইন ইন্ডিয়া? তোমরা সবাই জানো, উত্তরটা কিন্তু হবে 88টা এ। ঠিক আছে, লর্ড ডালহাউসি। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচড? 89-এর উত্তরটা হবে কিন্তু সি, লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কিন্তু মানে প্রবর্তন করেনি। বাকিগুলো কিন্তু সবকটা ঠিক, মানে লর্ড ওয়েলেসলি সাবসিডিয়ারি অ্যালায়েন্সেস, লর্ড ডালহাউসি ডক্ট্রিন অফ ল্যাপস, লর্ড কার্জন পার্টিশন অফ বেঙ্গল, এগুলো সবকটা সঠিক, খালি সেটা ঠিক নয়। ঠিক আছে। হু অ্যামংস্ট দ্য ফলোয়িং ইজ দ্য অথর অফ দ্য ফেমাস ক্লাসিক্যাল বুক এ প্যাসেজ টু ইন্ডিয়া? উত্তরটা কিন্তু হবে 90-এর ডি, নীরজ সি, অর্থাৎ নীরজ চন্দ্র চৌধুরী। আচ্ছা, 91, ডিউরিং হুজ ভাইসরয়শিপ ডিড দ্য হাইকোর্ট কেম ইন্টু এক্সিস্টেন্ট অ্যাট দ্য 3 প্রেসিডেন্সিয়াল সিটিজ অফ ক্যালকাটা, ম্যাড্রাস অ্যান্ড বোম্বে? 91-এর উত্তরটা হবে কিন্তু সি, জন লরেন্স। ঠিক আছে। আচ্ছা, 92, দ্য ইমর্টাল ন্যাশনাল সং বন্দে মাতারাম ইজ রিটেন বাই? সবাই জানো তোমরা কার লেখা, উত্তরটা কিন্তু হবে সি, এখানে সি বলছি, এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, 92টা কিন্তু এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সবাই জানো। আচ্ছা, আর বন্দে মাতরমটা কোথা থেকে নেওয়া হয়েছিল? সেটা হচ্ছে আনন্দমঠ। ঠিক আছে, আনন্দমঠ থেকে। আচ্ছা, 93-এর উত্তরটা কী হবে? হুইচ ইজ নট এ ওয়ার্ক অফ রবীন্দ্রনাথ টেগর? উত্তরটা কিন্তু হবে 93 সি, এই কপালকুণ্ডলা। 94, হু ইজ দ্য ফলোয়িং প্রাইম মিনিস্টার সেন্ট না, এখানে সেন্ট হবে। ঠিক আছে, ক্রিপস মিশন টু ইন্ডিয়া? 94-এর উত্তরটা হবে কিন্তু ডি, এখানে হচ্ছে গিয়ে এইটা উইনস্টন চার্চিল। আচ্ছা, হুইচ পার্টি ওয়াজ ফাউন্ডেড বাই সুভাষ চন্দ্র বোস ইন দ্য ইয়ার 1939 আফটার হি ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য কংগ্রেস? উত্তরটা কিন্তু হবে ফরওয়ার্ড ব্লক, সবাই জানো তোমরা। ঠিক আছে, কত সালে? 1939। ঠিক আছে। ইন দ্য ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, বিনোবা ভাবে ওয়াজ
chosen as the first সত্যাগ্রহী, who was the second, উত্তরটা কী হবে? 96 উত্তরটা হবে কিন্তু সি, পণ্ডিত জওহরলাল নেহেরু। আচ্ছা 97 উত্তরটা কী হবে? হু গেভ দ্য স্লোগান জয় হিন্দ, উত্তরটা কিন্তু হবে বি, সুভাষচন্দ্র বসু। 98 হু অ্যামং দ্য ফলোয়িং অর্গানাইজ দ্য ফেমাস চিটাগং আর্মারি রেইড, উত্তরটা কিন্তু হবে মাস্টারদা সূর্য সেন। আচ্ছা, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কেম ইনটু এক্সিস্টেন্স ইন 1943 ইন সিঙ্গাপুর, 99টা কিন্তু বি। আচ্ছা, গান্ধীজি টুক আপ ডান্ডি মার্চ অ্যাজ এ সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট অন, উত্তরটা কিন্তু হবে বি, 12 মার্চ 1930। আচ্ছা 101 হু প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন সাইনিং অফ গান্ধী আরউইন প্যাক্ট, উত্তরটা কিন্তু হবে 101-এরটা সি, তেজ বাহাদুর সাপ্রু। আচ্ছা 102 দ্য নেম অফ দ্য পেরিওডিক্যাল অ্যামং দ্য ফলোয়িং পাবলিশড বাই মহাত্মা গান্ধী ডিউরিং হিজ স্টে ইন সাউথ আফ্রিকা, উত্তরটা কিন্তু হবে 102-এর সি, ইন্ডিয়ান ওপিনিয়ন। দ্য চেয়ারম্যান অফ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি of the 1935 bill that led to the farming of the Government of India Act of 1935 was, উত্তরটা কিন্তু হবে এ, লর্ড লিনলিথগো। The main reason for the boycott of Simon Commission in India was, 104-এর উত্তরটা হবে কিন্তু বি, all the members were Englishmen. When was the Rowlatt Act passed? 105-এর উত্তরটা হবে কিন্তু এ, 1919। Pune Pact was signed between ডি, গান্ধীজি and বি আর আম্বেদকর। Why did Mahatma Gandhi support the Khilafat movement? উত্তরটা কিন্তু হবে এ, গান্ধীজি wanted to win the support of Indian Muslims against the British। আচ্ছা 108 জয়প্রকাশ নারায়ণ belongs to which party? উত্তরটা কিন্তু হবে সি, সোশ্যালিস্ট। ভগৎ সিং, রাজগুরু অ্যান্ড সুখদেব were hanged on, 109-এর উত্তরটা হবে কিন্তু এ। আচ্ছা হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য ক্যাবিনেট মিশন, উত্তরটা কিন্তু 110-এর হবে সি, র্যাডক্লিফ। During whose tenure as the Viceroy of India were the great martyrs Bhagat Singh, Rajguru and Sukhdev hanged, উত্তরটা কিন্তু হবে সি, লর্ড আরউইন। আচ্ছা হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ এ ফাউন্ডার অফ দ্য স্বরাজ পার্টি, উত্তরটা কিন্তু হবে বি, সি আর দাস। দ্য ফেমাস INA ট্রায়ালস, এখানে সবকটা বড় হাতের হবে, ঠিক আছে, INA ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ট্রায়ালস টুক প্লেস ইন দ্য রেড ফোর্ট দিল্লি, 113-এর উত্তরটা হবে কিন্তু বি, 1946। দ্য ফার্স্ট অ্যারেঞ্জমেন্টস ফর দ্য ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ওয়ার ওয়ার্কড আউট বাই দ্য, 114-এর উত্তরটা কিন্তু হবে এ, ক্যাবিনেট মিশন। অর্থাৎ ক্যাবিনেট মিশনের মাধ্যমেই কিন্তু মূলত ভারতের স্বাধীনতা কিন্তু ঘোষণা হয়ে গিয়েছিল, ঠিক আছে, পরোক্ষভাবে বলতে গেলে। 115 দ্য রাউন্ড টেবিল কনফারেন্স অ্যাট লন্ডন মেট ফর দ্য ডিসিশন অফ, 115-এর উত্তরটা হবে কিন্তু সি। সর্বোদয়া স্ট্যান্ডস ফর, 116-এর উত্তরটা কিন্তু হবে ডি, আপলিফমেন্ট অফ অল। আচ্ছা আন্ডার হুজ লিডারশিপ ওয়াজ দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ফাউন্ডেড ইন 1934, উত্তরটা কিন্তু হবে বি। প্রভিন্সিয়াল অটোনমি ওয়াজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য অ্যাক্ট অফ, উত্তরটা কিন্তু হবে 1935। গান্ধী কনসিডার্ড খাদি অ্যাজ এ সিম্বল অফ পি, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। আমার মনে হচ্ছে এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে রিপিট হয়েছে, আমার কিন্তু প্রত্যেকটা কোশ্চেন মনে থাকে, এই কোশ্চেনটা মনে হচ্ছে রিপিট হয়েছে, ঠিক আছে, ফার্স্ট সেটে আছে। আচ্ছা 120 ভুলাভাই দেসাইজ মোস্ট মেমোরেবল অ্যাচিভমেন্ট ওয়াজ হিজ ডিফেন্স অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পার্সোনেল অ্যাট দ্য রেড ফোর্ট ট্রায়ালস টুয়ার্ডস দ্য এন্ড অফ, 120-এর উত্তরটা হবে কিন্তু সি, 1945। আচ্ছা দ্য হাইয়েস্ট প্রোডাকশন অ্যান্ড লার্জেস্ট রিজার্ভ অফ ম্যাঙ্গানিজ ওর লাইজ ইন দ্য স্টেট অফ বিহার, এখান থেকে কিন্তু জিওগ্রাফি। ইন্ডিয়া ইম্পোর্টস ম্যাক্সিমাম গোল্ড ফ্রম হুইচ কান্ট্রি, উত্তরটা হবে কিন্তু ডি, ব্রাজিল। দ্য ফার্স্ট অয়েল রিফাইনারি ইন ইন্ডিয়া ওয়াজ সেট আপ অ্যাট, উত্তরটা কিন্তু হবে সি, ডিগবয়। দ্য স্টেট হুইচ হ্যাজ দ্য হাইয়েস্ট yield পার হেক্টর অফ পোট্যাটোস ইন ইন্ডিয়া ইজ, উত্তরটা কিন্তু হবে বি, পাঞ্জাব। আচ্ছা দ্য ওর অফ অ্যালুমিনিয়াম ইজ, উত্তরটা কিন্তু হবে বক্সাইট। 126 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য পার্ল সিটি, উত্তরটা কিন্তু হবে হায়দ্রাবাদ। হোয়াট ইজ খেতরি ইন রাজস্থান ফেমাস ফর, উত্তরটা কিন্তু হবে 127-এর এ, কপার মাইন্স। 128 ইন ইন্ডিয়া দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্স অফ এনার্জি ইজ কোল, 128-এরটা কিন্তু ডি।
প্রোডাকশন অফ অয়েল ফ্রম বোম্বে হাই ওয়াজ স্টার্টেড ইন 129 উত্তরটা হবে কিন্তু এ 1973। দ্য ইউমিয়াম হাইডেল প্রজেক্ট ও ড্যাম ইজ লোকেটেড এ ফিউ কিলোমিটার্স নর্থ অফ 130 উত্তরটা হবে কিন্তু ডি শিলং। ইন হুইচ স্টেট ইজ কুন্দনকুলাম নিউক্লিয়ার প্ল্যান্ট লোকেটেড উত্তরটা কিন্তু হবে 131 ডি। এনার্জি স্টোরড বিলো দ্য আর্থ সারফেস ইজ নোন অ্যাজ 132 উত্তরটা হবে কিন্তু সি জিওথার্মাল এনার্জি। দ্য হাইয়েস্ট গ্রেড অ্যান্ড বেস্ট কোয়ালিটি কোল ইজ বি অ্যান্থ্রাসাইট। 134 উত্তরটা হবে কিন্তু 134 কোশ্চেনটা হচ্ছে ঝাড়খণ্ডস কন্ট্রিবিউশন ইন দ্য টোটাল কোল প্রোডাকশন ইন ইন্ডিয়া ইজ উত্তরটা হবে কিন্তু এ 40%। আচ্ছা 135 হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য আর্লিয়েস্ট প্ল্যান্টেশন ক্রপ ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া উত্তরটা হবে কিন্তু ডি। আচ্ছা হাইয়েস্ট কফি গ্রোয়িং স্টেট ইন ইন্ডিয়া ইজ উত্তরটা কিন্তু হবে এ হাইয়েস্ট কফি। আচ্ছা এই কোশ্চেনটা দুবার পড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা 138 ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ উত্তরটা কিন্তু হবে 138 এ হুইট। ড্রাই ফার্মিং ইন ইন্ডিয়া ইজ এক্সটেন্সিভলি প্র্যাকটিসড ইন উত্তরটা কিন্তু হবে বি ডেকান প্ল্যাটিউ। আচ্ছা হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া ইজ উত্তরটা কিন্তু হবে 140 বি নরম্যান বরলক, ঠিক আছে। ইন রাইস প্রোডাকশন ইন্ডিয়াস পজিশন ইন দ্য ওয়ার্ল্ড ইজ বি সেকেন্ড, ঠিক আছে। প্রথম চায়না, তারপরে মনে হয় ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা 142 নাগার্জুনা সাগর মাল্টিপারপাস প্রজেক্ট ইজ অন উইচ রিভার উত্তরটা কিন্তু হবে 142 ডি কৃষ্ণা। মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট আর দ্য নিউ টেম্পলস অফ মডার্ন ইন্ডিয়া। দ্য অ্যাবভ স্টেটমেন্ট ইজ মেড বাই 143 উত্তরটা কিন্তু হবে এ জওহরলাল নেহেরু। 144 পাঞ্জাব হ্যাজ দ্য লার্জ নাম্বার অফ ইনান্ডেশন ক্যানেলস ড্রয়িং ওয়াটার ফ্রম 144 উত্তরটা কিন্তু হবে ডি সুতলেজ, ঠিক আছে। আচ্ছা 145 ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস দ্য এরিয়া আন্ডার টিউবওয়েল ইরিগেশন ইজ দ্য হাইয়েস্ট উত্তরটা কিন্তু হবে সি উত্তরপ্রদেশ। দ্য লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া ইজ সি হীরাকুদ ড্যাম। হুইচ ওয়াজ দ্য ফার্স্ট হাইডেল পাওয়ার প্রজেক্ট ইন ইন্ডিয়া 148 উত্তরটা হবে কিন্তু ডি শিব সমুদ্রম ইন কর্ণাটকা। 148 হুইচ নেইবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া অবজেক্টস দ্য কৃষ্ণ গঙ্গা ড্যাম প্রজেক্ট উত্তরটা কিন্তু হবে সি পাকিস্তান। হুইচ অফ দ্য লিডিং স্টেট ইন ইন্ডিয়া ইন শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি উত্তরটা কিন্তু হবে ডি গুজরাট। হুইচ প্লেস ইজ কল্ড দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া 150 উত্তরটা হবে কিন্তু সি বেঙ্গালুরু। দ্য শিপ বিল্ডিং ইয়ার্ড ম্যাজগাঁও ডক ইজ লোকেটেড অ্যাট 151 উত্তরটা হবে কিন্তু বি মুম্বাই। হোয়েন ওয়াজ দ্য রেলওয়ে সিস্টেম এস্টাবলিশড ইন ইন্ডিয়া উত্তরটা কিন্তু হবে ডি। হুইচ প্লেস ইজ সেড টু বি দ্য ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া উত্তরটা কিন্তু হবে এ। রেলওয়ে কোচেস আর ম্যানুফ্যাকচার্ড অ্যাট উত্তরটা কিন্তু হবে এ। ম্যাক্সিমাম নাম্বার অফ সুগার ফ্যাক্টরিজ আর লোকেটেড ইন 155 উত্তরটা হবে কিন্তু এ উত্তরপ্রদেশ। আমি একটু তাড়াতাড়ি বলছি, তাই জন্য একটু টুকটাক উচ্চারণে ভুল হচ্ছে, হ্যাঁ সেটা একটু মানিয়ে নিও। 156 দ্য অ্যাবসোলিউট জিরো ইজ এ টেম্পারেচার অ্যাট হুইচ, এখান থেকে কিন্তু সায়েন্স, ঠিক আছে, উত্তরটা কিন্তু হবে এ। আচ্ছা হু অ্যামং দ্য ফলোয়িং সায়েন্টিস্ট ইনভেন্ট দ্য মার্কারি থার্মোমিটার 157 উত্তরটা হবে কিন্তু এ, ঠিক আছে। হোয়েন লেক স্টার্টস ব্রিজিং দ্য ফরমেশন অফ দ্য আইস উইল স্টার্ট ফার্স্ট অ্যাট দ্য 158 উত্তরটা হবে কিন্তু সি। 1 জুল ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু উত্তর কিন্তু হবে সি। আচ্ছা অ্যাট হোয়াট টেম্পারেচার দ্য ডেন্সিটি অফ দ্য ওয়াটার ইজ ম্যাক্সিমাম 160 উত্তরটা হবে কিন্তু ডি। কুকিং টেকেন লংগেস্ট টাইম 161 উত্তরটা হবে কিন্তু সি। আচ্ছা থার্মোফ্লাক্স প্রিভেন্টস হিট লস বাই 162 উত্তরটা হবে কিন্তু ডি, মানে সবকটাই, ঠিক আছে। 163 উত্তরটা কী হবে, 163 প্রশ্নটা কি, এ গ্যাস থার্মোমিটার ইজ মোর সেন্সিটিভ দ্যান দ্য লিকুইড থার্মোমিটার বিকজ এ গ্যাস উত্তরটা কিন্তু হবে বি। আচ্ছা 164 দ্য বেস্ট কন্ডাক্টর অফ হিট অ্যামং দ্য ফলোয়িং ইজ 164 উত্তরটা হবে কিন্তু বি মার্কারি, ঠিক আছে। দ্য লোয়েস্ট টেম্পারেচার ইজ রেকর্ডেড বাই উত্তরটা হবে কিন্তু 165 সি অ্যালকোহল থার্মোমিটার। দ্য নেম ক্যাটালিসিস ওয়াজ গিভেন বাই 166 উত্তরটা হবে কিন্তু ডি।
ঠিক আছে, দ্য সাবস্টেন্স হুইচ ডিক্রিজ দ্য রেট অফ দ্য কেমিক্যাল রিয়াকশন ইজ কল 167 উত্তরটা হবে কিন্তু বি পয়জন। ঠিক আছে, হুইচ ফুয়েল হ্যাজ দ্য ম্যাক্সিমাম ক্যালোরিফিক ভ্যালু 168 উত্তরটা হবে কিন্তু বি। আচ্ছা 169 দ্য গ্যাস সাপ্লাইড ইন সিলিন্ডার্স ফর কুকিং ইজ 169 উত্তরটা হবে কিন্তু বি। আচ্ছা 170 ওয়াটার গ্যাস ইজ এ মিক্সচার অফ 170 উত্তরটা হবে কিন্তু এ। হুইচ ওয়ান ইজ নোন অ্যাজ ফাদার অফ পিরিয়ডিক টেবিল 171 উত্তরটা হবে কিন্তু সি। দ্য হরিজন্টাল লাইন ইন মডার্ন পিরিয়ডিক টেবিল ইজ কল 172 উত্তরটা হবে কিন্তু এ। আচ্ছা দ্য ফার্স্ট এলিমেন্ট অফ রেয়ার আর্থ মেটাল ইজ 173 উত্তরটা কিন্তু হবে এ। স্টাডি অফ ফ্লাওয়ার ইজ কল 174 উত্তরটা হবে কিন্তু ডি। লার্জেস্ট লিভস অকার ইন 175 উত্তরটা হবে কিন্তু বি। ঠিক আছে, আচ্ছা ইন ক্যাকটাস দ্য স্পাইনস আর দ্য মডিফাইড উত্তরটা হবে কিন্তু সি। ঠিক আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফর্মস দ্য বেস অফ ভেজিটেবল ফাইবার্স উত্তরটা কিন্তু হবে 177 এ। Which one of the plastids is responsible for giving colors or of fruit and flowers উত্তরটা কিন্তু 178 হবে ডি। Lung of a plant are উত্তরটা কিন্তু হবে এ। Scratch is an example of উত্তরটা কিন্তু হবে এ। 181 many times we see in newspaper what এখান থেকে কিন্তু ইকোনমি। ঠিক আছে, in newspapers that some projects are launched by the government authorities on PPP basis. What is the full form of PPP? 181 উত্তরটা হবে কিন্তু বি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আচ্ছা which of the following organizations agencies is specifically set up to boost overall rural development in India? 182 উত্তরটা হবে কিন্তু সি, নাবার্ড। Food and work program was introduced during which one of the following 5-year plans? 163 উত্তরটা হবে কিন্তু সি, 5 নম্বর। ঠিক আছে, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট অ্যারাইজ ডিউ টু 184 উত্তরটা হবে কিন্তু বি। 185 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টাইপস অফ আনএমপ্লয়মেন্ট ইজ কমন ইন ইন্ডিয়ান এগ্রিকালচার উত্তরটা কিন্তু হবে এ। আচ্ছা দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং ইন এ কান্ট্রি ইজ রিপ্রেজেন্টেড বাই ইটস উত্তরটা হবে কিন্তু বি। A situation where we have people whose level of income is not sufficient to meet the minimum consumption expenditure is considered as উত্তরটা হবে কিন্তু A, absolute poverty. Community development program was initiated primarily to 188 উত্তরটা হবে কিন্তু B। আচ্ছা 179 India has different categories of commercial banks which of the following is not one such category? 189 উত্তরটা হবে কিন্তু D। The head office of the State Bank of India is located in 190 উত্তরটা হবে কিন্তু ডি। আচ্ছা the Reserve Bank of India keeps on changing various rates frequently. Why is this done? উত্তরটা কিন্তু হবে ডি, মানে সরি ডি বলতে এইখানে ডি, অর্থাৎ এই তিনটে স্টেটমেন্টসই কিন্তু সঠিক। ঠিক আছে, আচ্ছা 192 হুইচ অ্যামং দ্য ফলোয়িং টার্মস ইজ নট রিলেটেড টু ব্যাঙ্কিং 192 উত্তরটা হবে কিন্তু এ, 0 আওয়ারটা কিসের সঙ্গে যুক্ত? পলিটির সাথে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাঙ্কস ইজ এ ন্যাশনালাইজড ব্যাঙ্ক 193 উত্তরটা হবে কিন্তু সি। ঠিক আছে, আচ্ছা হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ ইনডিরেক্ট ট্যাক্স 194 উত্তরটা হবে কিন্তু ডি। আচ্ছা ফিসকাল পলিসি ইজ রিলেটেড টু 195 উত্তরটা কিন্তু হবে ডি। 196 ইন দ্য ট্যাক্স রেট ইনক্রিজেস উইথ দ্য হায়ার লেভেল অফ ইনকাম ইট শ্যাল বি কল্ড উত্তরটা কিন্তু হবে বি। আচ্ছা 97 ইন্টারেস্ট ইজ দ্য রিওয়ার্ড অফ অ্যাবস্টাইনেন্স হু সেজ দিস উত্তরটা কিন্তু হবে বি, মার্শাল। হুইচ ব্যাঙ্ক ওয়াজ আর্লিয়ার কল্ড দ্য ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 97 উত্তরটা হবে কিন্তু বি, এসবিআই। ওপেন মার্কেট অপারেশনস অফ আরবিআই রেফার টু বাইং অ্যান্ড সেলিং অফ উত্তরটা হবে কিন্তু ডি। 200 দ্য ব্যাঙ্ক রেট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট অ্যাট হুইচ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রোভাইডস লোন টু দ্য উত্তরটা কিন্তু হবে এ। ঠিক আছে, আচ্ছা বন্ধুরা 200টা কোশ্চেন কিন্তু আমি কমপ্লিট করে দিলাম। আমি একটু তাড়াতাড়ি কমপ্লিট করি, কেননা বিশাল লেন্দি হয়ে যায় ভিডিওটা। তোমরা দেখো 40 মিনিটের কাছাকাছি চলে যায়। ঠিক আছে, তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখতেও তোমাদের আর কি অধৈর্য হয়ে পড়বে। তা সেই ক্ষেত্রে আমি শুধু কোশ্চেনটা বলি আর অ্যান্সারটা কিন্তু মানে মার্ক করে দিই। ঠিক আছে, আচ্ছা তো বন্ধুরা আমার উচ্চারণে কিছু ভুলভাল হলে, যেহেতু আমি তাড়াতাড়ি মানে বলি, সেক্ষেত্রে কিছু উচ্চারণে ভুলভাল হয়, সেটা কিন্তু একটু মানিয়ে নেবে। আর আমার ইনফরমেশান অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার যদি কোনো ভুলভাল হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোন অ্যান্সারটা ভুল হয়েছে। ঠিক আছে,
এমনিতেই কিন্তু বন্ধুরা দু একটা মানে উত্তর কিন্তু যখন অপশন টাইপ করি টুকটাক ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোনো রকম অ্যান্সার ভুল থাকলে সেটাও কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে, কারণ ভবিষ্যতে কিন্তু আমি যে পরবর্তী যে ভিডিওগুলো ছাড়বো সেগুলোর নোটিফিকেশান কিন্তু তোমরা তাড়াতাড়ি পাবে, ঠিক আছে? তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।